হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো মালায়ালামের এবছরের বিগেস্ট ব্লকবাস্টার একটি সিনেমা, মানে প্রেমালু। তো সেই সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই সিনেমাটি আমার কেমন লাগলো? এই সিনেমাটি যেরকম মানে রিভিউ এসেছিল, ঠিক আছে, এই সিনেমাটি খুবই একটা বিশাল বড় হিট হয়েছিল। তো সিনেমাটার মধ্যে কি এমন ছিল যার জন্য এই সিনেমাটি 9 কোটি টাকা 10 কোটি টাকা বাজেট হয়ে এত একটা বিশাল কালেকশন এনে দিয়েছিল? তো এই সিনেমাটির যে গল্পটি সব থেকে প্রথম যদি আমি বলি, তো এই সিনেমাটির গল্পটা এমন কিছু নয় যে মানে আমরা কোনোদিন দেখিনি, ঠিক আছে, ইউনিক একটা স্টোরি এরকম কিছুই না। এরকম গল্প আমরা মালায়ালাম, বিশেষ করে আমি দেখেছি অনেক, মালায়ালাম বলুন, তামিলের যে লাভ স্টোরি হয়, ঠিক আছে, মালায়ালামেরই অনেক সিনেমা আছে পুরো, মানে এরকম অনেক সিনেমা আমি দেখেছি, ঠিক আছে। তো এই সিনেমাটা যখন দেখতে আমি বসছিলাম, আমি সব থেকে প্রথম আমার এটা মানে একটা এক্সপেকটেশন ছিল যে এর গল্পটা হয়তো পুরোই আলাদা হবে, ঠিক আছে। কিন্তু এর গল্পটা যেটা হলো, যে একটা ছেলে আছে, তার কলেজ লাইফ শেষ হতে চায়, সে একজনকে মানে ভালোবাসে, লাইক করে। তাকে যখন সে বলে, সে তাকে রিজেক্ট করে দেয়, ঠিক আছে। এক তো গেল। দ্বিতীয়, তার বাড়ি যে তার বাবা মায়ের সাথে ঝগড়া, মানে তার বাড়িতে তার বাবা মা মানে একে অপরের সাথে তাদের ঝামেলা, ঠিক আছে। তাই জন্য সে যখনই বাড়িতে যায় তার বাবা মায়ের ঝামেলা হয়, তাই জন্য সেটাতেও সে বিরক্ত। 3 নম্বর, সে ইউকে যেতে চায়, তার জন্য তার ভিসা অ্যাপ্লাই করে, সেখানে রিজেকশন হয়ে যায় বিকজ অফ টাকার জন্য, ফান্ডের প্রবলেমে। তার লাইফ সব দিক থেকে মানে একটা খুব খারাপ ফেজ দিয়ে যাচ্ছে, এবং তাকে অনেকজন লুজার বলেও মানে ট্যাগ দিচ্ছে। তো একটা সময় সে তার একটা বন্ধুর সাথে দেখা হয়, এবং সে তাকে বলে যে তুই আমার সাথে হায়দ্রাবাদে চল, ঠিক আছে, এটা কি কোচিং এর জন্য, ঠিক আছে, এডুকেশনে, সেই কোচিং এর জন্য সে সেখানে নিয়ে যাবে তাকে। এবং উল্টো দিকে যে আমাদের নায়িকা, সে একটা বড় অফিসে কাজ করে, ঠিক আছে, তা এবং সেখানে একটা ছেলে আছে যে সেই মেয়েটাকে লাইক করে, এবং সে তার মানে ভালো লাইফ কাটায় মেয়েটা, ঠিক আছে, এডুকেটেড, হাইলি এডুকেটেড, তার স্যালারি খুব ভালো, সে এবং সে ছেলে খুঁজছে যে একজন খুব মানে ম্যাচিওর ছেলে হবে, ঠিক আছে, সে ডাইরেক্ট বিয়ে করবে, সে প্রেম প্রেম করবে না, কারণ সে একবার প্রেম করেছিল, তাদের সাথে বিশ্বাসঘাতকতা পেয়েছিল, তাই জন্য সে আর প্রেম টেম করবে না, ডাইরেক্ট বিয়ে করবে। তো এবার তারা দুজনেই মানে হায়দ্রাবাদ সিটিতে থাকে, ছেলেটার মেয়েটা। তো এবার তাদের দুজনের মধ্যে কিভাবে দেখা হবে, কিভাবে তাদের মধ্যে প্রেম হবে, কিভাবে কি হবে, সেইটা দেখার জন্যই ফিল্মটাকে আপনাদের পুরো দেখতে হবে, ঠিক আছে। তো এই সিনেমার যেগুলো ভালো দিক সেগুলো হলো, এই সিনেমার যে কমেডিগুলো সেগুলো খুব ভালো ওয়ার্ক করে, ইয়েস, কমেডিটা এই সিনেমার হাইলাইট। এবার হ্যাঁ, আমাদের হিন্দি ডাবিংয়ে দেখি, তাই জন্য কমেডিটা ঠিক মানে সেই লেভেলে করে না, কিন্তু আপনি মানে মালায়ালাম যদি কেউ জানে, ঠিক আছে, বা সাবটাইটেলের সাথে দেখে, সে খুব ভালোভাবে মানে বুঝতে পারবে কমেডিটা। এবং তার সাথে সাথে যেহেতু এটা হিন্দি ডাবিংয়ে আছে, ঠিক আছে, তাই জন্য তাদের যে মানে যখন ওই কমেডিটা হচ্ছে, তাদের যে সিচুয়েশনাল যে ব্যাপারটা বা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু আমরা দেখে বুঝতে পারছি যে এখানে একটা দুর্দান্ত কমেডি সিন আছে, কিন্তু যেহেতু এটা হিন্দিতে ডাবিং আছে, তাই জন্য আমরা সেই কমেডিটাকে সেইভাবে ফিল করতে পারছি না, যেটা এরা মানে অরিজিনাল ভাষায় যারা এটা ফিল করবে। ওই জন্যই সিনেমাটি এতটা মানে বক্স অফিস এনেছে, যেহেতু সিনেমাটি খুব ভালো কমেডি আছে, কমেডিটা হেভি ওয়ার্ক করে, ঠিক আছে। হিন্দি ডাবিংটা আমাদের খুব খারাপ হয়েছে, ঠিক আছে, অতটা ভালো হয়নি ডাবিংটা। তো কমেডি প্রচুর জায়গায় কাজ করে, ঠিক আছে, প্রচুর ওয়ার্ক করে। বিশেষ করে এখানে কয়েকটা ক্যারেক্টার আছে, একটা জেকে বলে একজন ক্যারেক্টার আছে, ঠিক আছে, মানে মেয়েটার অফিসে থাকে, যে মেয়েটাকে লাইক করে, তার কমেডি টাইমিংটা হেভি, ঠিক আছে, মানে সে এমন সে কমেডি করছে না, ঠিক আছে, মানে সে এত ভুলভাল কাজ করছে, তার দ্বারা কমেডি বেরিয়ে আসে। উল্টো দিকে আমাদের যে প্রোটাগনিস্ট হিরো, ঠিক আছে, সে এমন এমন অ্যাক্টিভিটিস করছে, সে খুব মানে সাদা সিধে ইনোসেন্ট ছেলে, ঠিক আছে, সে এমন অ্যাক্টিভিটিস করছে সেখানে, মানে সত্যি বলছে খুব দারুণ কমেডি আছে। এবং তার সাথে সাথে পুরো ওভারঅল সিনেমাটিকে মানে যেভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর, ঠিক আছে, ডিরেক্টর এটাকে টিপিক্যাল মানে লাভ স্টোরি যেটা হয়, যেমন আমরা অনেক সিনেমায় দেখি যে প্রথমে হালকা দিকে মানে সে চাইবে মেয়েটাকে প্রপোজ করবে, এ করবে, কিন্তু শেষের দিকে এমন একটা কিছু হবে যেখানে প্রচুর দুঃখের সিন, এই সিন, ঠিক আছে, কিন্তু এই সিনেমায় দুঃখ অতটা নেই। শেষের দিকে একদম ফিল্মটা যখন শেষ হচ্ছে আস্তে আস্তে, তখন এবার আমরা মনে করবো যে না, এই তো এবার দুঃখের সিন চালু হলো, কারণ সেখানে একটা জিনিস ঘটবে যার জন্য আমরা ফিল করবো যে না, এবার হয়তো সিন চালু হবে। কিন্তু এটা একটুখানি ওই দুঃখের মাঝেও কমেডি আছে, ঠিক আছে, মানে এমনভাবে সিনেমাটাকে ট্রিট করেছে, কমেডিটাকে ওরা হাইলাইট করার চেষ্টা করে যে তাদের সাকসেসফুল হয়, ঠিক আছে। তাকে রিজেক্ট করেছে, ঠিক আছে, সে গিয়ে বলছে আমার কিছুই হয়নি, ঠিক আছে। এবার যে তার বন্ধুটা মানে ছেলেটার বন্ধুটা, সে পড়াশোনা করছে, বলছে তুই পড়াশোনা করছিস, বলে হ্যাঁ আমি পড়াশোনা করছি, বলে তাহলে কর না, ঠিক আছে। তারপরে একটা সিনেমা দেখতে পাচ্ছি, সে পাশে শুয়ে এবার কাঁদছে বাচ্চাদের মতো, ঠিক আছে, ওই সিনগুলো হেভি লেগেছে। আরেকজন ওই যে মেয়েটাদের অফিসের যে মেন, যে মেয়েটাকে লাইক করবে, তার কয়েকটা কমেডি আছে, ঠিক আছে, মানে সে যখন জোকস গুলো বলবে জেকে জেকে এরকম করবে, ওই সিনগুলো হেভি, তাকে প্রত্যেকটা জায়গায় যেভাবে মানে আমাদের হিরোটা মানে তাকে অপমান করবে, ওই সিনগুলো দেখার মতো, ঠিক আছে, প্রচুর কমেডি সিন আছে। খালি হিন্দিতে বলে কমেডিগুলো আমরা বুঝতে পারি না, ঠিক আছে, মানে সেইভাবে রিয়াক্ট করতে পারি না আমরা, কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন যে না, ফিল্মটা ভালো কমেডি আছে।
আমি ফিল্মটাকে যেভাবে ট্রিট করে সত্যি বলছি অন্যরকম ভাবে। ফিল্মটা মানে এরকম না যে শুধুই লাভ স্টোরি, ঠিক আছে? ফিল্মটার মধ্যে একটা মানে শহরকে মানে এক্সপ্লোর করার ব্যাপার আছে, অনেক কিছু দেখাচ্ছেও, ঠিক আছে? ফিল্মটা যে একটা মেয়ে সে কারোর উপর ডিপেন্ড না, সে নিজে অনেক কিছু করতে পারে। একটা ছেলে সে লুজার, তাই জন্য তার সাথে মানে কি কি হচ্ছে, ঠিক আছে? অনেক দিক দিয়ে অনেক কিছু বলছে সিনেমাটা কমেডির মাধ্যম দিয়ে। তাই জন্য ওভারঅল সিনেমাটি দেখতে ভালো লাগে, ঠিক আছে? একটা জার্নি টাইপের হয়েছে সিনেমাটি, এমন না যে সেটা সিনেমাটা একটা ওভারঅল জার্নি টাইপের হয়ে যায়। ওইটার জন্য বেশ ভালো লাগে। আর অনেক জায়গায় কমেডি আছে, ঠিক আছে? আমি কালকে রাতে দেখেছি, ভুলে যাচ্ছি, ঠিক আছে? অনেক জায়গায় হেভি হেভি কমেডি আছে। একটা জায়গায় আছে যখন সেখানে মানে মেয়েটাকে সে মানে বলবে যে আমরা রবিবারে পাবে যাব, ঠিক আছে, ডিস্কোতে যাব। তো তার জন্য বলে আমি পুরো খরচাটা তুলে নেবো। এবার হ্যাঁ, মেয়েটা জানে না যে ছেলেটা ওকে লাইক করে, ঠিক আছে? একটা বিয়ে বাড়িতে ওদের প্রথম দেখা হবে, সেখান থেকে সিনেমাটি আরো ইন্টারেস্টিং হয়ে যায়, সেখান থেকে সিনেমাটি খুব দারুণ দিকে যায় এবং মেয়েটা জানবে না যে ছেলেটা আমাকে লাইক করে। তো এবার সেই জন্য ছেলেটা অনেক কিছু প্ল্যান করবে, ঠিক আছে? এবার যখন পাবে যাবে, মানে পাবে যাওয়ার কথাটা উঠবে, তখন বলবে সব খরচা আমার। ছেলেটা বলবে, মানে যেহেতু তাকে ইমপ্রেস করতে হবে তাই জন্য সব খরচা আমার। পাশ থেকে বন্ধুটা বলবে তোর এত টাকা কোত্থেকে এলো, ঠিক আছে? বলে আমি আমার ঠিক ম্যানেজ করে রেখেছি। বলে জানিস তুই একটা পাবে গেলে কত টাকা খরচা? বলে কত টাকা খরচা হবে? তখন ছেলেটা বলে তোর পুরো 1 মাসের মানে মাইনে, ঠিক আছে? ওই সিনটা হেভি। তারপর যখন চায়ের পয়সা দিতে যায় ওইটা মানে এরকম ছোট ছোট অনেক সিচুয়েশনাল কমেডি আছে যেগুলো খুব সুন্দর ওয়ার্ক করে, ঠিক আছে? আরো অনেক সিন আছে, ঠিক আছে? আমার মনে নেই, ছোট ছোট সিন কিন্তু হেভি ইম্প্যাক্ট করে কমেডিতে। তো ওভারঅল সিনেমাটি খুবই সুন্দর সিনেমা, ঠিক আছে? এটা যদি আপনারা পুরো একটা মানে ওই ট্র্যাজেডি লাভ স্টোরি যে দেখতে চান, যে হয়তো অনেক কিছু হয়ে যাবে, যেভাবে মানে সিনেমাটাকে অ্যাকচুয়ালি দেখলে বাইরে দিয়ে আমরা সেরকমই ভাববো যে বিশাল একটা দারুণ লাভ স্টোরি গল্প, সেরকম কিছু না, ঠিক আছে? 96 তামিলে আমরা দেখেছি। মালায়ালাম অনেক সিনেমা আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, ঠিক আছে? আমি যখন বলি আমি অনেক সিনেমার কথা ভুলে যাই, এটা আমার কি জানি না কেন, আমি অনেক সিনেমার কথা ভুলে যাই, রেফারেন্স দিতে ভুলে যাই, ঠিক আছে? তো অনেক সিনেমা আছে, কিন্তু এই সিনেমাটা ট্রিট করা হয়েছে আলাদাভাবে, পুরো কমেডি ওয়েতে ট্রিট করা হয়েছে, এমন নয় যে। তবে হ্যাঁ, একটা জিনিস আমার নেগেটিভ লেগেছে এই সিনেমাটি, ক্লাইম্যাক্সটা আমার জমেনি, সত্যি বলছি। ক্লাইম্যাক্সটাকে আরো অন্যভাবে ট্রিট করা যেত। এবার হ্যাঁ, যেহেতু এই সিনেমাটি একটা ব্যাচলার যারা কলেজ লাইফে আছে, ঠিক আছে, তাদের জন্য এই সিনেমাটি অ্যাকচুয়ালি বানানো, ঠিক আছে? যারা কলেজ লাইফ লিড করছে, কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে, যারা একটু আমাদের এই ইয়ং বয়সে যারা একটু লুজার ফিল করে নিজেদেরকে, তারপরে মানে অনেক দিক থেকে যারা প্রেমে রিজেক্ট হচ্ছে, এখানে অনেক দিক দেখানো হয়েছে, মানে ইয়ং লাইফের অনেক কিছু দেখানো হয়েছে। এবং প্রেমে যখন রিজেক্ট হবে ওই সিনগুলো দেখার মতো, ঠিক আছে? এই সিনগুলো হেভি করেছে। তো ওভারঅল সিনেমাটি সব দিক দিয়ে দেখতে গেলে খুব ভালো একটা সিনেমা। যেটা আমার একটাই নেগেটিভ, সেটা আমার লেগেছে ক্লাইম্যাক্সটা একদম যেভাবে ট্রিট করেছে ওইরকম ভাবে করা উচিত হয়নি। ক্লাইম্যাক্সটা অতটাও সুন্দর নয়, আমার জন্য সুন্দর নয়, ঠিক আছে? আমি যেহেতু অনেক ফিল্ম দেখি, হয়তো আমার জন্য নাও ওয়ার্ক করতে পারে, অন্যজনের জন্য ওয়ার্ক করতে পারে, কিন্তু ক্লাইম্যাক্সটা আমার একদম জমেনি। যেভাবে ক্লাইম্যাক্সটাকে ট্রিট করেছে একদম আমার ভালো লাগেনি, ঠিক আছে? ক্লাইম্যাক্সটা আরো বেটার হতে পারতো। এবং এই সিনেমাটি একদম কিন্তু মানে স্টার্টিং টু এন্ড এমন নয় যে শুধু লাভ স্টোরি আছে, এই সিনেমাটি অনেক দিক থেকে কিন্তু অনেক কিছু বোঝায়, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই সিনেমাটি ইউথদের জন্য বেশি বানানো হয়েছে, যে কলেজের পর তারা কি করতে চায়, তাদের লাইফে কি কি হচ্ছে, এই বয়সটা তাদের জন্য মানে কি কিরকম, ঠিক আছে? অনেক দিক দিয়ে মানে অনেক কিছু বোঝাচ্ছে সিনেমাটি, এবং সেটা কমেডির ওয়েতে। এবং এই সিনেমাতে প্রচুর এমন সিন আছে যেখানে প্রচুর কমেডি আছে, ঠিক আছে? এই জন্য আপনাদের এই সিনেমাটি দেখা দরকার। ক্লাইম্যাক্সটা বাদ দিয়ে আমার ওভারঅল পুরো সিনেমাটি ভালো লেগেছে। সিনেমাটিকে যেভাবে ট্রিট করেছে আমার খুব সুন্দর লেগেছে। অনেকগুলো সিন আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে? কিন্তু অনেক সিন আছে যেই সিনগুলো সত্যিই খুব ফানি। আমরা মানে বডি ল্যাঙ্গুয়েজ বা তারা যে বলতে চাইছে, আমরা হিন্দি ভাষাতে অতটা সেই কমেডিটা এনজয় করতে পারছি না, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এখানে কম্বিনেশন খুব ভালো আছে। এখন যখন থেকে ওই ছেলেটার মেয়েটা মানে তাদের মধ্যে আলাপ হয়, তারপর থেকে সিনেমাটি খুব ইন্টারেস্টিং হয়ে যায়, ঠিক আছে? তারপর থেকে মানে সিনেমাটি হেভি দিকে যায়। এবং এই সিনেমাতে কিন্তু দুঃখ বলে সেরকম কিছুই নেই, ঠিক আছে? এইটাই হচ্ছে এই সিনেমার মানে জাদু, যে আমরা সবসময় কি এক্সপেক্ট করবো, লাভ স্টোরি সিনেমাতে একটা সময় আসবে খুব দুঃখ হবে, হয়তো সে না বলে দেবে মেয়েটা, কিন্তু এইখানে মানে যেভাবে ট্রিট করেছে না সিনেমাটিকে, মানে দুঃখ থেকেও দুঃখ নেই, আমরা বুঝতে পারছি, ঠিক আছে? দুঃখ নেই বললে চলে, এই সিনেমাতে সব জায়গাতেই কমেডি আছে, ঠিক আছে? দুঃখের মধ্যেও কমেডি আছে, এমন এমন পাঁচ লাইন আছে হেভি, ঠিক আছে? মানে সুন্দর। ছেলেটা যেভাবে পারফরমেন্স দিয়েছে, খুব দারুণ পারফরমেন্স দিয়েছে, ইনোসেন্ট, এবং সে খুব সাদা সেজে, ঠিক আছে? তার সে যেভাবে পারফরমেন্সটাকে পুল আপ করেছে হেভি লাগে। মেয়েটার পারফরমেন্সটা হেভি, এর যে বন্ধুটা আছে হিরোটা, তার পারফরমেন্স আরো হেভি, ঠিক আছে? এবং একজন জেকে বলে একটা ক্যারেক্টার আছে, তাকে আপনারা জাস্ট দেখবেন, হেভি মজা লাগবে, হাসিতে মানে পেট ভরে যাবে। সিনেমাটি খুবই সুন্দর ওভারঅল, আপনারা অবশ্যই দেখুন। সিনেমাটি যেভাবে মানে বক্স অফিস কালেকশন করেছে, আমি ভেবেছিলাম যে না কিছু হয়তো ইউনিক একদম কনসেপ্ট, কিন্তু না, সেরকম না। টিপিক্যাল একটা যেরকম তামিল মালায়ালাম তেলেগু, তেলেগু না বলবো না, তামিল মালায়ালাম যেরকম লাভ স্টোরি হয় সেরকমই, কিন্তু এটা প্রেজেন্টেশনটা আলাদা, এক্সিকিউশনটাকে আলাদাভাবে করেছে ডিরেক্টর, এটার জন্য হেভি লাগছে। সিনেমাটি দেখতে বেশ ভালো লাগে, এবং এই সিনেমাটি একটা জার্নি বলতে পারেন, শুধু একটা লাভ স্টোরি সিনেমা না, এটা অনেক দিক দিয়ে কেটারও করছে অনেক কিছু, এবং একটা পুরো জার্নি দেখাচ্ছে। মানে শুধু যে প্রেম এরকম না, একটা শহরকে এক্সপ্লোর করছে, ঠিক আছে? প্রত্যেকটা ক্যারেক্টারের মানে
কত কি তাদের লাইফে হচ্ছে এটাও দেখাচ্ছে। সিনেমাটি বেশ অনেক দিক থেকে অনেক কিছু বোঝাচ্ছে এবং সেটা ফানি ওয়েতে, এটা বেশ ভালো লাগছে। তো ওভারঅল সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। আপনারা দেখুন, আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।